হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট। আজ হলো 7ই জুন এবং এখন সন্ধ্যের দিকে কিন্তু ভিডিও শ্যুট করছি। এবং যে বলা চলে যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু যে ব্যাপক ঝড় বৃষ্টিপাত হয়েছে বিকালের দিকে এবং দুপুরের দিকে, এবং এছাড়াও এখনও কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলছে। আমরা আছি একেবারে স্যাটেলাইট মোডে। সো এখানে দেখতে পাচ্ছেন যে হলদিয়ার দিকে, এছাড়াও যে দীঘার দিকে, সেখানে কিন্তু অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে। এছাড়াও যে খড়গপুরের দিকেও কিন্তু এই যে কিছুক্ষণ আগে কিন্তু ভালো রকমের বৃষ্টিপাত হয়েছে। সো এছাড়াও যে কলকাতা সহ যে দক্ষিণবঙ্গের যে বাকি জেলা হাওড়া, হুগলি, সেখানে যেটা বললাম বিকালের দিক করে কিন্তু যে ভালো রকম কিন্তু ঝড় বৃষ্টিপাত হয়েছে। নদিয়ার দিকে, পূর্ব বর্ধমানের দিকেও, এছাড়াও যে দুর্গাপুরের দিকে, বীরভূমের দিকেও হয়তো হয়েছে। সো সেখানেও কম বেশি, কোথাও কম বেশি ভালো রকমই কিন্তু বৃষ্টিপাত আজ হয়েছে, এবং ব্যাপক মেঘ যেটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বৃষ্টির যে ইনিংস সেটা কিন্তু যে চালু আছে এটা কিন্তু বলাই চলে। অর্থাৎ যে বৃষ্টির যে ইনিংস সেটা কিন্তু ভালো রকমই চলছে। এবং আগামী কয়েকদিন কেমন কি যে বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটা আপনাদের জানিয়ে দেবো। চলে এসেছি রেন থান্ডার মোডে, এবং আজ দেখতে পাচ্ছেন 7ই জুন এবং 12ই জুন অবধি কিন্তু আপডেট আছে। কি আপডেট আছে আমরা এখানে দেখে নিই। আপাতত যেটা দেখা যাচ্ছে এখানে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। 8 তারিখও বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোথাও কম বেশি যেমন মেঘ উঠবে। 9 তারিখও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। এখানে 10 তারিখ কিন্তু বৃষ্টির চান্সেস আরও বাড়ছে। এদিকে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে একটু ভালো বৃষ্টিপাত, কলকাতা, হাওড়া, হুগলির দিকেও ব্যাপক বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে, 29.8 মিলিমিটার। এবং 11 তারিখও কিন্তু ভালো রকম কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবং উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকছে আপাতত 12ই জুন অবধি যেটুকু আপডেট উঠে আসছে। এবং উড়িষ্যাতেও কিন্তু ভালো রকমই বৃষ্টিপাত চলছে। এবং আজও যদি বলি এখানে স্যাটেলাইট মোডে আমরা যদি দেখি, উড়িষ্যাতেও দেখতে পাচ্ছেন, উড়িষ্যার দিকেও কিন্তু ভালো রকম এদিকে বৃষ্টিপাত চলছে। ভদ্রক, এদিকে ভুবনেশ্বরের দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাত চলছে। অর্থাৎ উড়িষ্যাতেও কিন্তু ব্যাপক যে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আপাতত 12ই জুন অবধি যেটুকু আপডেট উঠে আসছে আজ থেকে, তার মধ্যে সেটা বলছি। আপাতত যে উত্তরবঙ্গে কিন্তু যে বৃষ্টি থামার যে কোনো সম্ভাবনা আপাতত এখনও থাকছে না। অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও কিন্তু যে ভালো রকম বৃষ্টিপাত আপাতত এখানে 12 তারিখের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। ভালো রকম বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও চলবে। অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু আপাতত যে বৃষ্টি চলেই যাচ্ছে, বৃষ্টি থেকে আপাতত যে বলা চলে উত্তরবঙ্গ কমার কোনো সম্ভাবনা নেই। এবং দক্ষিণবঙ্গেও যে এখন যে বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টি চলেই যাবে, যেহেতু এবার তো বর্ষা আসছে অবভিয়াসলি, সেক্ষেত্রে আপাতত 12ই জুন অবধি যেটুকু আপডেট আছে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে, এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। অর্থাৎ বলা চলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে। এবং এবার আমরা এখানে কিন্তু চলে যাই একটু টেম্পারেচার মোডে। তাপমাত্রা অনেকটা কম থাকবে যেহেতু বৃষ্টি চলছে এবং মেঘলা আকাশ থাকছে। যদি এইভাবেই থাকে পরিস্থিতি আগামী দিনগুলোতেও, সেক্ষেত্রে আপাতত যে 12ই জুনের মধ্যে সেরকম বড় ধরনের কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না। এখানে আপাতত এখানে 9 তারিখ দেখা যাচ্ছে, 9ই জুন আসানসোল 38 ডিগ্রির কাছাকাছি, বর্ধমান 37 ডিগ্রি, কলকাতা 37 ডিগ্রির কাছাকাছি, চন্দ্রকোনা এখানে 37 ডিগ্রির কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে, এবং কৃষ্ণনগর কিন্তু 37 ডিগ্রির কাছাকাছি দেখাচ্ছে, হলদিয়া 35 ডিগ্রি। এবং 10 তারিখও যদি দেখি দুপুরের দিকে প্রায় ওই 36-38 ডিগ্রি, তবে এতটা নাও যেতে পারে যদি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। যদি বৃষ্টির পরিস্থিতি না হয় সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়বে, যেহেতু রোদের তেজ কিন্তু ভালো রকমই রয়েছে এবং প্রচণ্ড তাপমাত্রা, এবং যেটা যে গরমের সাথে অস্বস্তিকর যে আবহাওয়া সেটা কিন্তু বজায় থাকবে। এবং বৃষ্টি হলে সেক্ষেত্রে স্বস্তি আসবে, এবং তারপর আবার কিছু সময় পর আবারও সেই অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানিয়ে দিলাম। এবং বঙ্গোপসাগরে আপাতত সেরকম কিছু আছে নাকি, কোনো সিস্টেম আছে নাকি আমরা একটু দেখে নিই এখানে রেন থান্ডার মোডে এই মুহূর্তে। আপাতত কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম কিন্তু দেখাচ্ছে না এই মুহূর্তে। এখানে বঙ্গোপসাগরে আপাতত এখানে 12 তারিখের মধ্যে তো সেই অনুযায়ী যে কোনো সিস্টেম যদি বলা চলে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। আমি এখানে তবু লো প্রেশার মোডটা অন করে এখানে দেখার চেষ্টা করছি, যদি দেখা যায়।
মোটামুটি যে বঙ্গোপসাগরে সেরকম যে বড় ধরনের যদি কোনো সিস্টেম বলি, অর্থাৎ বড় যে নিম্নচাপ বলা চলে, সেরকম কিছু আপাতত এখনো দেখা যাচ্ছে না। আপাতত সেইভাবে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, অর্থাৎ আপাতত যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে এটাই বলা চলে। 12ই জুন অবধি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আপডেট, যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম। আশা করছি ভিডিওটা পছন্দ থাকবে। ভিডিওটা পছন্দ লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কোন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখন মতো আসি, বাই বাই।